আসসালামু আলাইকুম। কেমন আছেন দেশবাসী? আপনাদের কাছে আমি রাতের বেলায় জেগে থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি। শীতের ভিতরেও রাত ৫টা ৫:৩০ বাজে। দেশের যে অবস্থা তাতে কোন দিকে যায় বলা যাচ্ছে না। দেশ যাচ্ছে না, দেশের পরিস্থিতি, মানুষের যে ভাগ্য কিভাবে কি হয়ে যায় একমাত্র উপরওয়ালা আল্লাহ জানে। দ্বিতীয়ত হচ্ছে মানুষ অনুভব করার জন্য যে পরিস্থিতি, সেই ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা চাই, আমরা একটু দেখতেছি যে একটা পায়তারা চলতেছে, যে ঢাকায় মানুষ জড়ো করে আপনার কি হয় না হয়, মানুষের যে ভায়োলেন্স সেটা কি বাড়ে না বাড়ে, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে নতুন সরকার গঠন করতে পারে। নতুন সরকার গঠন করবে কোন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায়। এইগুলা পায়তারা চলতেছে, দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে, সব জায়গায় সরকারি স্থাপনায় হামলা হতে পারে, সরকারি বিদেশি এম্বাসিতে হামলা হতে পারে, বিদেশি সব কিছু অ্যালার্ট করে দেওয়া হয়েছে, সব সংস্থাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এখন এই ইউনূস পারবে কি প্রোটেকশন দিতে? সব দূতাবাস, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে এরা? দেশের যে সিচুয়েশন এরা নিজেরাই তৈরি করছে, এখন একটা নতুন পরিস্থিতির মোকাবেলায় তারা সামনে করতে পারবে? দেশ ধ্বংস হওয়ার পথে। এখন আপনারা সবাই সজাগ থাকেন, যে কোনো সময় আপনাদেরকে এইসব ফেস করতে হইতে পারে, সেই শক্তি মনোবল রাখেন। সবাইকে এই কথা বলার জন্যই আমি আমার পক্ষ থেকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সবাই সোচ্চার থাকেন। দেশের সিচুয়েশন ভালো রাখার জন্য সবাই সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকেন। খুবই খারাপ সিচুয়েশনের দিকে যাইতে পারে। দল মত নির্বিশেষে দেশকে আগে সঠিক পথে সঠিকভাবে পরিচালনার জন্য যা যা দরকার সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকেন মানসিকভাবে। সবাই ভালো থাকেন, সবাই। দেশের সিচুয়েশন খুবই খারাপ। বিএনপি হন, যেই দল করেন, হ্যাঁ,